হচ্ছে বা অনেকটা গলে গিয়েছে, কারণ আমি বের করে বিভিন্ন ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, তো সেই কারণে আইসক্রিমটা গলতে শুরু করে দিয়েছে। তো প্রথম বাইটটা আমি নিলাম, আমার বেশ ভালোই লেগেছিল। উপরের যে অংশটুকু রয়েছে সেটা পুরোটাই চকলেট দিয়ে তৈরি এবং সামান্য ক্রাঞ্চি কিছু রয়েছে, সেটা বাদাম নাকি অন্য কিছু আমি সঠিক বলতে পারবো না, কিন্তু উপরের অংশটা আমার বেশ ভালোই লেগেছে। আর তোমরা দেখতেই পারছো আমার আইসক্রিমটা অনেকটাই গলে গিয়েছে, যে কারণে আমাকে তাড়াতাড়ি করে খেতে হয়। এবং এই যে কোনটা রয়েছে, এই কোনটা অনেক মুচমুচে ছিল, নর্মাল কোনগুলো এতটা মুচমুচে হয় না আমি যতটুকু খেয়েছি। আর আমার আইসক্রিমটা তো একদম মানে গলতে শুরু করেছিল, এবং এই আইসক্রিমটা আমি বলবো 4টা পার্টে রয়েছিল। তো 3 নম্বর পার্টের এই লিকুইড টাইপের যে চকলেট ছিল, জানি না এটা ডার্ক চকলেট নাকি, কিন্তু আমার এটা একদমই ভালো লাগেনি, মানে আমি এটা খেতেই পারিনি, এই অংশটা আমি পুরো ফেলে দিয়েছিলাম। তো তাছাড়া আইসক্রিমটা আমার কাছে ভালোই লেগেছে, বাট 100 টাকা এটা যে আমি বারবার কিনে খাবো নর্মাল কোন আইসক্রিম বা অন্যান্য আইসক্রিমের মতো, সেটা কিন্তু নয়। একটা দুটো এইরকম টেস্ট করার জন্য খাওয়া যায়, বাট এর চেয়ে আমার কাছে আর বেশি কিছু মনে হয়নি। তো এই যে আমার আইসক্রিমটা প্রায় শেষের পথে, এবং লাস্টেও চকলেটের অংশ ছিল। তো তোমরা চাইলে অন্তত একবার এটা ট্রাই করতে পারো। আর এই হলো লাস্ট বাইট। ওকে বাই, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।